এখন যেহেতু বর্ষার সিজন চলে এসেছে, প্রতিদিনই কম বেশি করে বৃষ্টি হচ্ছে। তবে আজকে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল এবং বাতাসের চাপও ছিল প্রচুর পরিমাণে। অনেক বড় বিল্ডিং হওয়ার কারণে উপরের বাতাসটা বেশি পরিমাণে লেগে যাচ্ছিল। কারণ বাতাসের চাপটা হঠাৎ করে এমনভাবে করে ধাক্কা দিচ্ছে এবং দক্ষিণ পাশে বাসা হওয়ার কারণে বাতাসের চাপটা এসে প্রচুর পরিমাণে লাগছে। এখানে আমি ব্যালকনিতে যে আলু গাছটা লাগিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সতেজ হয়ে গেছে। বৃষ্টির পানি পেয়ে আলহামদুলিল্লাহ আরো সুন্দরভাবে সতেজ হয়েছে। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এত সুন্দর বাসাটাতে আমরা আর থাকতে পারবো না, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে কাদা জমে গেছে। বর্ষার কারণে বাবুদেরকে নিয়ে এখন আর স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। অনেক পরিমাণে পানি জমে কাদা হয়ে গেছে আর বাবুদেরকে নিয়ে স্কুলে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছে। তাই বাসাটাকে ছেড়ে দিতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সামনের মাসেই কিন্তু বাসা চেঞ্জ করে চলে যাব। এখানে হচ্ছে রান্না বাড়া করব। দুপুরে রান্নার জন্য আমি এখানে লতি ভাজি করব। এখানে মোটা লতি, যেটা পানি কচুর লতি, এটাতে গলা চুলকায় না। এটা আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব। লতি ভাজি খেতে আমি এবং আমার মেয়েরা সবাই পছন্দ করে এবং এটা সুন্দর করে ভাজি করলে খেতে মাশাআল্লাহ অনেক মজাই হয়ে থাকে। আর চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করলে মোটামুটি ভালো লাগে। তবে কাঁচা চিংড়ি মাছের থেকে এই চিংড়ি মাছের শুটকি দিয়ে লতিটা ভাজি করলে বেশি ভালো লাগে। এই যে আমার লতি ভাজি কিন্তু হয়ে গেছে। লতিটা একটু টান টান করে পোড়া পোড়া করে ফেলেছিলাম। আর এখানে হচ্ছে ছোট ছোট আলু, এটাকে আমি রাতের বেলাতে ভর্তা বানানোর জন্য সিদ্ধ করেছিলাম, কিন্তু রাতে আর ভর্তাটা খাওয়া হয়নি, তাই এখন আর ভর্তা খাবো না। তাই এটাকে হচ্ছে গিয়ে ছুলে বাবুদের জন্য একটু ঝোল ঝোল করে রান্না করে দেব। এটা আলুর দম টাইপের হবে, তবে এটা দিয়ে খেতেও কিন্তু খুবই মজা। এভাবে করে রান্না করে দিলে বাবুরা খেতে আসলে বেশি পছন্দ করে, কারণ হচ্ছে ছোট ছোট আলু মুখের ভিতরে একেবারে একসাথে একটা করে পুড়ে দেওয়া যায় এবং খুব মজাও হয়। এটা রুটি পরাটার সাথেও খাওয়া যায় আলুর দম হিসেবে। তবে এটা খেতে খুবই সুস্বাদু এবং এটা রান্না করেছিলাম একটু ঝোল ঝোল করে। তবে এটা এভাবে রান্না করার থেকে ভর্তা করে খেতে বেশি মজা লাগে। তবে রান্না বান্নার আয়োজন খুবই সীমিত করেছি, যেহেতু বাসা চেঞ্জ করব, তাই হচ্ছে গিয়ে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এগুলোকে বক্সে বা কার্টুনে ঢুকাতে হবে। তাই তাড়াতাড়ি দ্রুত করে রান্না বাড়াগুলো সবকিছু শেষ করে দুপুরের খাবার শেষ করে ফেলেছিলাম। ছোট ছোট বাচ্চারা ঘরে থাকলে তাদের তো আসলে আবদারের শেষ নেই। বিকাল টাইমে তাদের নাস্তা দিতে হবে, তো নাস্তায় কি খাবে করতে করতে ভাবলাম যে তাইলে একটু পাস্তা বানিয়ে দিই। ঘরে একটু বরবটি ছিল, লাল এবং সবুজ বরবটির কয়েকটা ছিল, সেটাকে আমি টুকরো টুকরো করে একটু ভেজে নিয়েছি, সাথে একটা ডিম দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর্যন্ত ভাজি করে মশলাগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবং ম্যাজিক মশলা দিয়েছি, যাতে করে একটু স্বাদটা ভালো লাগে। আর পাস্তাগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। পাস্তাটা কিন্তু গরম গরম খেতেই বেশ মজা লাগে, তবে এটাতে একটু ঝাল হলে ভালো লাগে। ঝাল ঝাল বানিয়েছিলাম, তবে বাবু খেতে পারে নাই, তাই হচ্ছে গিয়ে একটু ঝালটা কমিয়ে দিলে ভালো হতো। এই যে আমার বিকালের নাস্তা।